আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। শুরু করতেছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, যিনি প্রশংসার অধিকারী, যিনি জগৎসমূহের প্রতিপালক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, কোরআন এবং হেদায়েতের বাণী পাঠিয়েছেন, এবং যে ব্যক্তি সেগুলোর অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তার জন্য কোনো ভয় নেই, তার জন্য কোনো চিন্তা নেই। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর যে ব্যক্তি এগুলোকে অনুসরণ অনুকরণ করবে না, তাহলে বোঝা যায় যে তার জন্য পারলৌকিক জীবনে সফল হওয়ার কোনো সুযোগ থাকবে না। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, জীবন আর মৃত্যু দিয়েছেন পরীক্ষা। এর মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন যে কে উত্তম থেকে উত্তম আমল সম্পাদন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, দুনিয়ার জীবনে যতটুকু যে যেখানে আছে, যেন আল্লাহ তাআলা যেই পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং সেই পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা, এবং যেই কথা যেই কাজ করলে আল্লাহ তাআলা খুশি হবেন, সন্তুষ্ট হবেন, সেই কথার কাজ যেন আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দান করেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, মাবউস করেছেন রাহমাতাল লিল আলামিন হিসেবে, এবং যাকে পাঠিয়েছেন মুআল্লিম হিসেবে, এবং যার অনুকরণ অনুসরণ করাটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এরপরে আমরা শুরু করতেছি ওই বিষয়ে। দীর্ঘদিন থেকে আমরা জীবনের জন্য একটা অবধারিত একটি বিষয়, আর তা হলো যে আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, কেনই বা আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, কেনই বা আবার মারা যাব, কেনই বা আবার মারা যাব, আর মারা গেলে এরপরে আবার কোথায় যাব, এবং এর পরবর্তী ধাপে আমাদের জন্য কি আছে, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মাধ্যমে তিনি জানিয়েছেন। কোরআন এবং সুন্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও যেমন বলেছেন, তার প্রিয় মাহবুব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বিস্তারিত বর্ণনা করেছেন। আর তারই অংশ হিসেবে আমরা বলবো যে আল্লাহ তাআলা চেয়েছেন তাওহীদ। তাওহীদ এবং শিরক বিষয়ে আমরা যতই কথা বলি কোনোদিন শেষ হবে না, কারণ এটি রবের প্রশংসা। আর রবের প্রশংসা করার জন্য যদি সাত সমুদ্রের পানি যদি কালি হয় এবং পৃথিবীর গোটা গাছসমূহ যদি কলমও হয়, রবের প্রশংসা লেখা শুরু হয়, তাহলে কলম শেষ হয়ে যাবে, সমুদ্রের সাত সমুদ্রের পানি শেষ হবে, আবারও নিলে তাও শেষ হবে, তবুও রবের প্রশংসা লেখা কখনোই শেষ হবে না। কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অতটুকু জ্ঞান এবং অতটুকু বুদ্ধি, বিদ্যা এবং বুদ্ধি দিয়েছেন, যতটুকু দিয়ে যতটুকু দিয়ে আমরা আমাদের জায়গা থেকে আমাদের জায়গা থেকে আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারি। পৃথিবীর যখন শুরু হয়েছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবী শুরু করিয়েছেন। এরপরে তার সন্তানদের মধ্যেই দেখা গেল একটি জিনিস ঘটল। বলা যেতে পারে আদম আলাইহিস সালামের দুই পুত্রের মধ্যে সংঘাত। দুই পুত্রের মধ্যে সংঘাতের যে কারণটি ছিল, সেটি ছিল হিংসা এবং বিদ্বেষ। তার মানে সেখান থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত মানুষের হৃদয় এই হিংসা এবং বিদ্বেষ মানব জাতির স্বভাবের মধ্যে, তার সৃষ্টির মধ্যে, তার প্রকৃতির মধ্যে মিশে আছে, এবং এটা মানুষের ক্ষমতা নেই
সর্বোচ্চ সাধ্য ও ব্যবহার করেও যে নিজেকে ভেঙ্গে গড়ে তা থেকে মুক্ত হওয়ার, এটা স্বভাবজাত, এটা প্রাকৃতিক। কিন্তু নবী এবং রাসূলগণ এসেছেন, নবী এবং রাসূলগণ এসেছেন এবং কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বিষয়গুলো এভাবে উপস্থাপন করেছেন, কোনটি ভালো কোনটি খারাপ ইত্যাদি বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উল্লেখ করেছেন, কোরআনুল কারিমও ব্যক্ত করেছে। মানে মানব জাতির কল্যাণ কামনায় নবী যেভাবে করে চেষ্টা করেছেন, মানুষের সামনে ব্যক্ত করেছেন এবং মানব জাতির কাঁধে এই মহান দায়িত্ব অর্পণ করেছেন যে তারা তাদের জীবনের এ সমস্ত মানসিক রোগগুলো চিকিৎসা করবে। তাওহীদ মূলত আসলে এটাও ঠিক এই রকমের একটা একটা আভ্যন্তরীণ একটা বিষয়। বিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন যে আদ-দীনুন নাসিহা, দিন হলো, ধর্ম হলো উপদেশ। ধর্ম হলো একটা উপদেশের নাম। উপদেশ যে গ্রহণ করবে সে সফল কাম হবে, আর যে যে ব্যক্তি গ্রহণ করবে না, আল্লাহ তাআলার কাছে সে সফল কাম হতে পারবে না। তাওহীদের বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পরিচয় এবং সমস্ত নবী এবং রাসূলগণ, যদি আমরা প্রশ্ন করি যে নবী এবং রাসূলদেরকে দুনিয়াতে কেন প্রেরণ করা হয়েছে, এই প্রশ্ন যদি আসে তাহলে তার উত্তর হবে কোরআনুল কারীম থেকে আমরা উল্লেখ করব যে সমস্ত নবী এবং রাসূলদেরকে প্রেরণের একটা উদ্দেশ্য ছিল যে তারা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র, অনলি ওয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদত করবে, তার সাথে আর কাউকেই শরীক করবে না। এবং এটা ছিল সমস্ত নবী এবং রাসূলদের উদ্দেশ্য। আমরা শিরক বলতে বিষয়টি এই রকমের যে আল্লাহ তাআলার জন্য সমকক্ষ বা তার জন্য অংশীদার, তার সমকক্ষ বা অংশীদার নির্ধারণ করা হয় যদি কোনোভাবে শিরকের কোনো একটু ছিটে ফোঁটাও যদি পাওয়া যায়, তার মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একজন সমকক্ষ নির্ধারণ করলেন এবং তার সাথে অংশীদারিত্ব করলেন। এবং পৃথিবীতে যদি বলা হয় যে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কি, মনে করি এটা একটা প্রশ্ন, যদি প্রশ্ন আসে যে পৃথিবীতে পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম পাপ কি, এই প্রশ্নের উত্তর আপনাকে এক বাক্যে লিখতে হবে। এক বাক্যে লিখতে হবে যে পৃথিবীর সবচেয়ে গুরুতর জঘন্যতম পাপ হলো শিরক। বিষয়টি কোরআন এবং সুন্নাহ থেকে আমরা আলোচনা করব এবং এটি মাথায় রাখতে হবে যে এর চেয়ে বড় পাপ, এর চেয়ে জঘন্যতম গুরুতর পাপ আল্লাহ তাআলার আসমানের নিচে আর জমিনের উপরে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে, আল্লাহ তাআলার দৃষ্টিতে এর চেয়ে জঘন্যতম পাপ পৃথিবীর মধ্যে আর অন্য কোনো পাপ নেই। একথা স্বীকার করতে বা মনে করতে শয়তান হয়তো বা দিবে না। কারণ অন্যায়কে যদি অন্যায় মনে না করাটাও এক ধরনের অন্যায়, আবার যেটা অন্যায় নয় সেটাকে অন্যায় মনে করাটাও আর এক ধরনের অন্যায়। এবং সব সময় শয়তান ঠিক আমাদেরকে এইভাবে করে মেলাওয়াট করায়। তাহলে আবারও কথাটা বলি যে এই পৃথিবীতে শিরক হলো সবচেয়ে জঘন্যতম বড় পাপ। আর এই পাপ যাতে করে পৃথিবীবাসী না করে, পৃথিবীবাসী এই পাপ যেন না করে, এজন্য অসংখ্য অগণিত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। জঘন্যতম পাপ, বড় পাপ, যেই পাপের কোনো ক্ষমা হয় না, কোরআন কারিমে আয়াত কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত থেকে যাবে। মানে আমরা আজকের একটি আয়াত কেন্দ্রিক কথা বলতে পারি, বা বিষয়টি এই রকমের যে এই বিষয়ে জ্ঞান লাভ করা উচিত যে আসলে
কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেই কথাটি ঘোষণা করেছেন, এবং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা ঘোষণা করেছেন, তার মানে এমন একটি পাপ যেই পাপের ক্ষমা হয় না, যেই পাপের ক্ষমা হবে না, সেই ব্যাপারে কোরআন কারীমের অসংখ্য অগণিত আয়াত সমূহের মধ্য থেকে আমরা একটু আগেই যে বললাম যে পৃথিবীতে এমন এক পাপ আছে যেই পাপের উপরে বড় কোনো পাপ নেই। এই কথাটা কিভাবে বললাম আমরা? এবং এটি আপনাকে, আপনার সন্তানদেরকে এবং প্রত্যেক ব্যক্তিরই জানা উচিত, এবং জানাটা এই রকমের হতে হবে। কোরআন এবং সুন্নাহ থেকে বোঝা যায় যে এই জানাটা এমন হতে হবে যে পৃথিবীর সমস্ত মানুষ যে যেই ক্যাটাগরির হোক না কেন, চাই শিক্ষিত অথবা অশিক্ষিত অথবা নিরক্ষর, একজন জেলে, একজন রাখাল, একজন ঠেলাগাড়ি ঠেলে, একজন রিক্সাওয়ালা, মানে যে যেই স্ট্যাটাসের আছে, প্রত্যেক ব্যক্তির আকীদা এবং বিশ্বাসের এই জায়গাতে একত্রিত হতে হবে যে পৃথিবীতে এমন একটি পাপ আছে যেই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। সেটির নাম হলো শিরিক। দলিল হলো সূরা নিসা আয়াত নম্বর 48। তাহলে বিষয়টা কতটা সংবেদনশীল, কতটা ভয়াবহ, একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। অথচ আমাদের দেশে যাদের কথা উল্লেখ করলাম, মানে একটা কমন একটা বিষয় সমস্ত মানুষের ধারণা থাকতে হবে, সেটি কি? সেটি হলো যে শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। তাহলে অন্য সব কিছু ক্ষমা হতে পারে, কিন্তু শিরকের একটা পাপ, শিরকের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। পৃথিবীর সমস্ত মানুষকে, বিশেষ করে যারা মুসলিম, যারা একত্ববাদে বিশ্বাসী, একত্ববাদ সম্পর্কে যেমন জ্ঞান থাকা উচিত যে আল্লাহ তাআলা এক এবং একক, তার কোনো শরিক নেই, সেই সাথে সাথে যে তিনি একটা টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়েছেন গোটা পৃথিবীবাসীর জন্য, সেটি হলো ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি শিরিক করবে তার সাথে, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর অন্য কোনো গুনাহের ব্যাপারে আল্লাহ পরোয়া করেন না। অন্য কোনো যে কোনো বিষয় আল্লাহ ইচ্ছা ক্ষমা করবেন, ইচ্ছা হলে শাস্তি দিবেন, কিন্তু একটা জায়গাতে আল্লাহ তাআলা ক্ষমা মোটে করবেনই না। সে বিষয়টি আল্লাহ তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করবেন, শিরক ক্ষমা করবেন না। যুগে যুগে যত নবী এবং রাসূলগণ পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী এবং রাসূলদের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, বিভিন্ন বর্ণনাতে বিভিন্ন জন বলে, সঠিকটা আল্লাহই ভালো জানেন, 1 লক্ষ 2 লক্ষ বা বিভিন্ন রকমের যে সংখ্যা নিরূপণ করা হয়, আমরা বলবো যে তার চেয়েও আরো বেশি, কারণ কোরআন কারিমে বহু বচন ব্যবহার করা হয়েছে। তাহলে এত নবী এবং রাসূলদের উপরে প্রথম গুরুদায়িত্বটি ছিল আল্লাহ তাআলার তাওহীদ এবং একত্ববাদের দাওয়াত প্রদান করা। প্রত্যেক নবী এবং রাসূলগণ নিজ নিজ এলাকায়, নিজ নিজ গ্রামে, নিজ নিজ সম্প্রদায়ে, হ্যাঁ, তারা যেই কথাটি মানুষের কর্ণকুহরে পৌঁছে দিতে চেয়েছেন, সেটি হলো একত্ববাদের দাওয়াত। একত্ববাদের দাওয়াত, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীগণ এই দাওয়াত দিয়েছেন, বলো আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। কারণ এটা হলো পৃথিবীর ভিতরের বিপরীত একটা শয়তানের একটা মিশন, শয়তানের একটা ভীষণ একটা উদ্দেশ্য এবং লক্ষ্য হলো ঠিক এর বিপরীত। সমস্ত নবী রাসূলগণ এই কথা মানুষকে বুঝান যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। আর পৃথিবীতে এর বিপরীতে শয়তান মানুষকে শিখায় বহুশ্বরবাদী, বহুত্ববাদী এবং শিরকের, শিরকের বাহনকারী। অথচ এ দুইয়ের মধ্যে আকাশ আর পাতালের তফাত। তাওহীদ হলো সবচেয়ে মহান ইবাদত। তাওহীদ হলো, তাওহীদ হলো সবচেয়ে মহান ইবাদত এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের উপায়। আর শিরক হলো জঘন্যতম কাজ, অমার্জনীয় অপরাধ, মানুষের কাছে নয়,
আল্লাহ তাআলার কাছে। অমার্জনীয় অপরাধ আল্লাহ তাআলার কাছে, সেটার নাম হলো শিরক। এবং যেই পাপের শাস্তি অনিবার্য, যেই পাপের শাস্তি অনিবার্য, তাহলে বোঝা যায় যে পৃথিবীবাসীর একটি জ্ঞান, পৃথিবীতে যেই ক্যারিয়ারে বড় হোক না কেন, একেবারে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে বয়সেই থাকুক না কেন, যে যেখানেই থাকুক না কেন, নিস্তার যদি পেতে হয়, পরকালে যদি নিস্তার পেতে হয়, তাহলে তাওহীদে বিশ্বাসী, তাওহীদে বিশ্বাসী না হলে নিস্তারের কোনো রাস্তা নেই। কিন্তু আমরা দেখি যে আমরা বিভিন্ন বিষয় মতবিরোধ করি, এর মধ্যে ব্যস্ত থাকি, কিন্তু তাওহীদ এবং একত্ববাদের প্রচার প্রসার, মুসলমানদের আকীদা এবং ধর্মীয় বিশ্বাসের যে এই জায়গাটা সংশোধন প্রয়োজন, সেটা আমরা খুব কম দেখি। ফজিলাতের বক্তব্য বিবৃতি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, গুগলে, আপনার ইউটিউবে, টিকটকে, সব জায়গাতে ফজিলাতের বিষয়গুলো তো আমরা জানি, বা ফজিলতের হাদিস, ফজিলতের বক্তব্য বিবৃতি বিভিন্ন ওলামাদের কাছ থেকে আমরা শুনি, কিন্তু একটি জায়গার মেরামত, যেটা ছিল ফাউন্ডেশন, 50 তলা বিল্ডিং করবে, নিচে যদি ফাউন্ডেশন দেন কলা গাছের, কলা গাছের ফাউন্ডেশন দিয়ে আপনি তার উপরে 50 তলা করবেন, এই 50 তলার কোনো দাম নেই। এই 50 তলার কোনো দাম নেই। যত আমল করেন না কেন, আমল করতে করতে যদি সেজদার দাগ যদি কপালে হয়ে যায়, রুকু করতে করতে আর সেজদা দিতে যদি যদি হাত আর হাঁটু যদি উটের হাত পায়ের মতন যদি শক্ত ঠনঠনেও হয়ে যায়, তাহলেও মনে রাখবেন আল্লাহ তাআলা ভয় দেখিয়েছেন তারপরও কি, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। দুনিয়ায় যত আমল করেছিলে তুমি, এরপরে অকাদিমনা, আমি যখন অগ্রসর হব, দেখবো, আমি তখন দেখবো, অকাদিমনা ইলামা আমিলু মিন আমাল, দুনিয়ার জীবদ্দশায় যে সমস্ত আমলগুলো করেছো সেদিকে যখন আমি দেখবো, এবং তার মধ্যে যদি তাওহীদ না থাকে, তাহলে শুনো, ফাজআলনাহু, আমি সেগুলোকে করে দেব হাবা আম মানসুরা। হাবা আম মানসুরা, বানিয়ে দিব কিভাবে? ছড়ানো ছিটানো, ধূলিকণা সাদৃশ্য, ধূলিকণা সাদৃশ্য করে দেব তোমার জীবনের সমস্ত আমলকে। আল্লাহু আকবর কবীরা। তাহলে এই সমস্যার সমাধান, যেহেতু বিষয়টা যেহেতু অত্যন্ত জটিল, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা খুব একটা বড় কিছু চাননি এখানে। বিষয়টা যদি কঠিন হয়, যেমন অক্সিজেন যদি কঠিন হতো হসপিটালে, যারা অক্সিজেন গ্রহণ করতে হয়, কত কঠিন, প্রত্যেকটি সেকেন্ডের কত দাম দিতে হয়। আইসিইউতে বলা যায় প্রতিটি মিনিটের চার্জ আছে, প্রতিটি মিনিট, প্রত্যেকটি সেকেন্ডের চার্জ আছে। তো আল্লাহ তাআলা সেটাকে ফ্রি করে দিয়েছেন। আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছি। পানিকে আল্লাহ তাআলা উন্মুক্ত করেছেন, বাতাসকে উন্মুক্ত করেছেন। যে জিনিস বেশি দামি সেই জিনিসকে আল্লাহ উন্মুক্ত করেছেন। যেহেতু বিষয়টা অনেক দামি এবং বিষয়টা একটা আর্গুমেন্টের মতো, যে বান্দা, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, এরপরে আমার সবচেয়ে সম্মানিত মোকাররম নবী এবং রাসূলদেরকেও পাঠিয়েছি, এবং তারাও সমস্ত নবী এবং রাসূলের কর্মকাণ্ডকে যদি এক কথার মধ্যে নিয়ে আসা হয়, তাহলে তার বিষয়টা হলো এতটুকুই, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এই হলো শুধু ইসলাম না, আদম আলাইহিস সালামের কি বলে, তার ধর্ম থেকে শুরু করে প্রত্যেক নবীর শরিয়াত, প্রত্যেক নবীর নবুয়ত, প্রত্যেক নবীর রিসালাত, গোটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গোটা আসমানি জ্ঞানকে যদি এক কথার মধ্যে আনতে হয়, তাহলে সেই কথাটাই এতটুকু, যে আদম আলাইহিস সালামের সন্তান থেকে শুরু করে, এমনকি আদম আলাইহিস সাল্লাতু ওয়াসসালাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, যেন আল্লাহ তাআলা চেয়েছেন যে আদম আলাইহিস সালাম ওই কথা বলবে, ইব্রাহিম আলাইহিস সালাম ওই কথা বলবে, মূসা আলাইহিস সালাম ওই কথা বলবে, নূহ আলাইহিস সালাম ওই কথা বলবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা বলবে,
এবং কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটি ব্যক্তি হৃদয় থেকে অন্তরে অন্তরে স্থল থেকে এই কথা বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তিনি এক এবং একক এবং তার কোনো শরিক নেই। এরপর সমসাময়িক নবীকে নবী হিসেবে মেনে নেয়। আদম আলাহ সাল্লামের সময়কালে সাক্ষ্য এটা দিবে আর আদম আলাহ সাল্লামকে মেনে নিবে। নূহ আলাইহিস সালামের সম্প্রদায় এই সাক্ষ্য দিবে আর নূহ আলাইহিস সাল্লামকে মেনে নিবে। ইব্রাহিম আলাইহিস সাল্লামের সম্প্রদায় সাক্ষ্যটা দিবে আর ইব্রাহিম আলাইহিস সাল্লামকে মেনে নিবে। মুসা আলাইহিস সাল্লামের ব্যাপারে এই কথা বলবে আর মুসা আলাইহিস সাল্লামকে আল্লাহ নবী মানবে ওই সময়কালীন। ঈসা আলাইহিস সালামকে ওই সময়কালীন নবী মানবে আর এই কথাটা বলবে। সেই ধারাবাহিকতায় পরম্পরায় আস্তে 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 মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত আমরা এসেছি। এখন আমাদের দায়িত্ব হলো যে এই কথাটির সাথে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তার প্রেরিত আব্দুহু ওয়া রাসূলুহু হিসেবে মেনে নিলেই বাস। উদ্দেশ্য পৃথিবীতে আসা এবং থাকা, স্টে করা, দুনিয়া থেকে চলে যাওয়া সফল কাম হবে যদি এই কথার উপরে থাকি। কারণ নবী এবং রাসূলদের পক্ষ থেকে উম্মতের উপরে তাওহীদ এবং একত্ববাদের আহ্বান প্রচার যেমন আহ, সমস্ত নবীগণ এক জোরে করেছেন, মানুষকে জোর দিয়ে বুঝাতে হবে। মানুষকে এটা এই মাথার মধ্যে এটা প্রবেশ করিয়ে দিতে হবে যে শিরক মুক্ত হয়ে তাওহীদ এবং একত্ববাদে বিশ্বাসী হওয়া ছাড়া সালাত বলেন, সিয়াম বলেন, জাকাত বলেন, দান সদকা বলেন, সমস্ত আমল বৃথা হয়ে যাবে, কোনো মূল্য নেই। আর এই কথার আর এই কথারই দলিল হলো সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। কি আয়াত? ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাম মানসুরা। তাহলে প্রতিটি আমল, প্রতিটি ভালো কর্ম, প্রতিটি যা কিছু মুআমালা মুআশারা, যা কিছু করা হবে, এটি এত সহজ নয়, এত সহজ নয় যে একটা বাক্য পড়ে ফেললাম না। এটার কিছু রিয়ালাইজ আছে, এটার কিছু বাস্তবায়ন আছে। এবং এবং মনে রাখবেন, 24 আওয়ার্সের এভরি সেকেন্ড শয়তান এসে এখানেই বাধা প্রদান করবে। আপনি যদি লিখে রাখেন তাহলে আপনি, মনে হয় আপনাকে দৈনন্দিন 100 বারের বেশি কলম উঠাতে হবে। যেই কোনো কাজ আপনি যখন করবেন, তখন যদি আপনার মনের হৃদয়ে আসে এটা মানুষের সন্তুষ্টি, তাহলে সেখানে আপনি কলম উঠাবেন, এই যে আমাকে শয়তান ধোঁকা দিল, না আমি আর আমার রবের সন্তুষ্টির জন্য, না আমি আমার রবের সন্তুষ্টির জন্য। বিষয়টি আরেকটু বললে বিস্তারিত বোঝা যায়। জি, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা আমাদের যত ভালো কর্ম আছে সেগুলো রবের জন্য সন্তুষ্টি যদি করা হয় তাহলে হয় তাওহীদ। আর যদি আমরা কেন্দ্রিক করা হয় তাহলে সেটি মূলত আসলে রবের সন্তুষ্টি না থাকলেই সেটি শিরক এসে উপস্থিত হয়। এই কারণে বিষয়টি অত্যন্ত জটিল। আর সমস্ত নবী এবং রাসূলগণ মূলত এই বিষয়টি বোঝানোর জন্যই এসেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই একমাত্র কর্ম সম্পাদন করতে হবে। কোনো ব্যক্তির কোনো ব্যক্তির সন্তুষ্টির উদ্দেশ্যে করলে সেটি আর তাওহীদ থাকে না। সেটি যত ভালো কাজ করুক না কেন, হ্যাঁ, এতে কেউ বাহাবা দিবে, কেউ জুতোর মালা, কেউ ফুলের মালা, যে যাই দিক না কেন, বিষয়টি মোটো গুরুত্ব আরোপের দেখার সময় নেই, কমেন্ট দেখার পড়ার সময় নেই, লাইক আর ভিউ দেখার সময় নেই। মূলত কর্মটি বরাবর আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে কিনা এই বিষয়টি একজন মুমিন ব্যক্তি দেখবে। দেখুন, দুনিয়ার জীবদ্দশায় আমরা জীবিকা উপার্জন চাই, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষি ইত্যাদি বিষয়গুলোর সাথে অধিকাংশ মানুষ জড়িত। একজন কৃষক, সে তা কি বলে, গরু হাল চাষ করে। একজন ব্যক্তি সকালবেলা তার কর্মক্ষেত্রে বের হয়ে যায়। এ সমস্ত যে যেই পেশা পেশা গ্রহণ করুক না কেন, যদি এই নিয়ত থাকে তার যে আল্লাহ তাআলা আমার উপরে আমার পরিবারের যে দায়িত্ব অর্পণ করেছেন, উপার্জিত অর্থ সঠিকভাবে আদায় করব, হালাল রিজিক অন্বেষণ করব,
এবং সেটি আমার ইবাদত হিসেবে পরিগণিত হবে। এবং এই নিয়ত তার থাকবে যে আমার পরিবার পরিজনের দায় দায়িত্ব আমার উপর আল্লাহ তাআলা দিয়েছেন, সুতরাং নিজেদের পরিবার পরিজনের প্রয়োজন পুরো করা, হ্যাঁ, এই উদ্দেশ্য যদি থাকে, এই উদ্দেশ্যে সে যতক্ষণ রিক্সা চালাবে, সে যতক্ষণ মাছ ধরবে, যতক্ষণ হাল চাষ করবে ইত্যাদি, সে ভালো কাজে ব্যয় করবে এবং প্রতিটি কর্মের জন্য, প্রতিটি ঘামের জন্য, প্রতিটি ঘামের ফোঁটার জন্য, প্রতিটি কষ্টের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামাতে নেক বৃদ্ধি করবেন। তাহলে বিষয়টা খুবই সহজ আবার খুবই কঠিন। একজন ব্যক্তি স্বাভাবিকভাবে তার সন্তানকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, সবাইকে ভালোবাসে, আর সেজন্য সে কঠিন থেকে কঠিন পুরুষেরা কাজ করে। মনে করে যে বিবাহ শাদী করেছি যেহেতু, আমার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া, আমার সন্তানদের দেখভাল করা, এটা মানবীয় ভাবেও যারা ধর্ম বিশ্বাস করে না বা যারা নন মুসলিম তারাও এই কাজগুলো করে। কিন্তু মুসলিম ব্যক্তি নিয়তের মধ্যে শয়তান দূরত্ব সৃষ্টি করে, যেটা তো এমনিতেই স্বাভাবিকভাবেই, পুরুষ যেহেতু হয়েছি, হ্যাঁ, তো সেই হিসেবে দায় দায়িত্ব বিভিন্ন যুক্তি দিতে পারে, কিন্তু না, যদি শুধুমাত্র নিয়ত এই থাকে যেটা আল্লাহ তাআলা আমার উপর দায়িত্ব দিয়েছেন, আমার উপর পরিবারের দায়িত্ব দিয়েছেন, এবং উপার্জিত অর্থ আমি হালাল ভাবে উপার্জন করব, এবং নিয়ত এটাও যে আমার পরিবার পরিজন যেহেতু আমার উপরে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের প্রয়োজন, তাদের হালাল প্রয়োজনগুলো, আমি সেগুলো পূর্ণ করব, তাদের জন্য ব্যয় করব। তাহলে এতটুকু নিয়ত থাকার কারণে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন নেকের পাল্লা ওজন করবেন, সর্বপ্রথম একজন ব্যক্তির ওই সমস্ত অর্থ যা তার পরিবার পরিজনের জন্য ব্যয় করেছে, এগুলোকে আল্লাহ তাআলা নেকামল হিসেবে কিয়ামতের ময়দানে তার নেকের পাল্লাতে আনবেন। ফলে একজন ব্যক্তি, কথার কথা, বিবাহের পর থেকে যদি সে 40-50 বছর পরিবারের দায় দায়িত্ব পালন করতে 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 বৃদ্ধ হয়ে গেছে, পুরোটাই তার ইবাদত। হ্যাঁ, পুরোটাই তার ইবাদত। যেই কর্মই সে করুক না কেন, চাই সে রিক্সা চালাক, চাই সে ঠেলা গাড়ি ঠেলুক, চাই সে যেই কোনো পেশা অবলম্বন করুক না কেন, যত কষ্টের কাজ করুক না কেন, সওয়াব আর সওয়াব। আর যদি মনে করে বেঁচে থাকতে হলে টাকা পয়সা দরকার, পেট থাকলে পেটে কিছু খাবার দেওয়া দরকার, তাই কাজ করতেছি, চাকরি করতেছি, ফলাফল জিরো, 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 জিরো। এগুলো তাওহীদের একটি অংশ। কোন শিক্ষার্থী যদি এই নিয়তে পড়াশোনা করে যে জ্ঞানের মাধ্যমে আমি সৃষ্টির সেবা করব, সে যে কোনো জ্ঞানই অর্জন করুক না কেন ইবাদত হিসেবে গণ্য হবে। কেউ যদি মেডিকেল সায়েন্স পড়তেছে, ইঞ্জিনিয়ারিং পড়তেছে, জনকল্যাণমূলক বিদ্যা অর্জন করতেছে, তার উদ্দেশ্য হলো দেশ এবং জাতির সেবা করা, মানুষের প্রয়োজন পূর্ণ করা, তাহলে সে যতদিন স্কুলে গেছে, যতদিন কলেজে গেছে, বাসে চড়েছে, রিক্সায় চড়েছে, টেম্পুতে চড়েছে, রোদ বৃষ্টিতে, সে রোদ বৃষ্টির সাথে তার সম্পর্ক হয়েছে, রোদে সে পুড়েছে, বৃষ্টিতে সে ভিজেছে ইত্যাদি, প্রত্যেকটি অণু পরিমাণ, প্রত্যেকটি কদম, প্রত্যেকটি সেকেন্ড সওয়াব হিসেবে। কারণ এছাড়া তো আপনি ওজন কিভাবে করবেন? সবসময় তসবিহ তাহলিল নিয়ে পশ্চিম দিকে ফজরের নামাজের পরে আপনি এশাকে নামাজ পড়ার জন্য বসে থাকবেন, মানে বিশেষ একেবারে পুরো সময়টাই সেজদার মধ্যে কাটানো তো পৃথিবী মানুষের সম্ভবপর নয়। জি, দুঃখিত। তাহলে মূলত কি আমাদের যাবতীয় কর্মকাণ্ড ইবাদত হবে যদি উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি। যে কোনো মানুষ পেশায় গ্রহণ করুক না কেন, মনে মনে এই চিন্তা করবে যে রিজিকের জিম্মাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যেই কোনো ভাবে আমাদের কাছে পৌঁছে দিবেন। জি, দুঃখিত, বাচ্চারা ডিস্টার্ব করতেছে এই কারণে। তাহলে প্রতিটি ব্যক্তি, মানুষ যেই কোনো পেশাই গ্রহণ করুক না কেন, মনে মনে সেই চিন্তা করবে যে রিজিকের জিম্মাদার যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোনো না কোনো ভাবে তিনি আমাদের নিকট পৌঁছে দেবেন। তবে রিজিক অর্জনের অনেক মাধ্যম হতে পারে। আমি মোটামুটি যেই পেশাটাই গ্রহণ করেছি, কথার কথা, সেটা যদি একজন বাদাম বিক্রেতা হয়, যে চকলেট বিক্রি করেন, চানাচুর বিক্রি করেন, হ্যাঁ, যে আমি মোটামুটি যেই পেশাটা গ্রহণ করেছি,
হ্যাঁ, এটা একটা হালাল পেশা, হালাল একটা ইনকাম। আর সেই সাথে সাথে মানুষেরও যেন সেবা হয়, আবার রিজিকেরও ব্যবস্থা হয়। হ্যাঁ, আমার রিজিকেরও একটা ব্যবস্থা হলো। তাহলে সেজন্য সে এই কি বলে, বাসে উঠুক আর ট্রেনে উঠুক আর স্টেশনে দৌড়াক, যে বাজারে যত কষ্ট করুক না কেন, প্রতিটি বিষয় সওয়াব। কেউ যদি ডাক্তার হতে চায়, যে রুগ্ন পীড়িতদের সেবা করবে, হ্যাঁ, দুঃখী দরিদ্রদের দেখভাল করতে পারবে, যদিও সে রোগীর কাছ থেকে ন্যায়সঙ্গত ভিজিট নেয়, তবু নিয়তের কারণে সে ব্যক্তি সওয়াব পাবে ইনশাআল্লাহ। তার নিয়ত যখন এমন হবে, হ্যাঁ, অনেক সময় সে দেখা যাবে যে কোনো গরিব রোগীকে, হ্যাঁ, বিনা ভিজিটে অথবা অল্প ভিজিটে। হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ, আবারও কানেক্ট হতে পেরেছি। ঠিক অনুরূপ ভাবে, হ্যাঁ, যদি কেউ কাপড়ের ব্যবসা করতে চায়, সে নিয়াত করবে যে অসংখ্য পেশার মধ্য থেকে আমি কাপড় বিক্রি এই পেশাটি অর্জন করেছি এই কারণে যে কাপড় পরিধান করা প্রত্যেক মানুষের জন্য, আল্লাহ তাআলা সতর ঢাকা ফরজ করেছেন, এর মাসটি আদায়ে সহযোগিতা করব। তাহলে এই পেশার কারণে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সওয়াব পাবে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে যেই যেখানে আছেন, হ্যাঁ, চাকরির মাধ্যমে আমরা মানুষকে সেবা করব, তাহলে যদিও তারা বেতন ভাতা নিচ্ছে, তবুও সওয়াব পাবে। তার মানে সকল পেশার লোকেরাই জনসেবার নিয়ত যদি আমরা জামা জুতো যেগুলো স্বাভাবিকভাবে, মানে এগুলো ওদের স্বভাব হবে, এগুলো ওদের স্বভাব হয়। যেমন ভালো পোশাক এই নিয়তে পড়তেছে যে আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দান করেছেন, হ্যাঁ, সেটা আমিও একটা ভালো কাপড় পরলে স্বাভাবিকভাবে নিজেদেরকে ভালো লাগে, বা অন্যরা দেখেও আনন্দিত হয়। হ্যাঁ, কোনো অহংকার উদ্দেশ্য না থাকলে একটা ভালো কাপড়, ভালো জোড়া জামা জুতো পরিধান করার, এই সুচিন্তিত এবং এই ভালো নিয়ত থাকার কারণেও সে ব্যক্তি সওয়াব পাবে। হ্যাঁ, সন্তানদেরকে আমরা ভালোবাসি স্বাভাবিকভাবে, ছোট্ট ছোট বাচ্চা থাকলে ঘরে আমরা তাদেরকে বুকে নেই, তাদের গালে চুমু দেই। যদি কেউ মনে করে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে চুমু দিতেন, আদর করতেন, মাথায় হাত বুলাতেন, বুকে জড়িয়ে নিতেন, হ্যাঁ, আমার নবী বাচ্চাদেরকে মহব্বত করতেন, বাচ্চাদেরকে নিজের বাচ্চাকে মহব্বত করাটা এটা তো সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা রক্ত মাংসে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, পৃথিবীতে জানোয়ার যদি, একটা বিড়াল যদি, একটা কুকুর যদি তারা বাচ্চাকে আদর করে, তো মানুষ তো করবেই, কিন্তু এখানে নিয়তটা কি যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাচ্চাদেরকে মহব্বত করতেন। এই নিয়তে, হ্যাঁ, যতগুলো চুমু আপনি আপনার বাচ্চার গালে দিবেন, নিয়ত যেহেতু সাফ, পাক আর সাফ, প্রতিটি অ্যাক্টিভিটির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব প্রদান করবেন। সুন্নতের নিয়তে ঘরোয়া কাজে যদি আপনি স্ত্রীকে একটি গ্লাসও আগে এগিয়ে দেন, সুন্নতের নিয়তে কোনো নারী যদি তার স্বামীকে এক গ্লাস পানি ঢেলেও পান করায়, সত্যি আমি কাবা ঘরের প্রভুর কসম করে হাদিসের জ্ঞান থাকার কারণে আমি বলতে পারি যে এটাকে মোটেও ছোট ভাবার কোনো কারণ নেই। এটা মোটেও ছোট কাজ নয় যে আপনি আপনার সন্তানকে এক গ্লাস পানি ঢেলে খাইয়ে দিয়েছেন। হ্যাঁ, স্বামীকে এক গ্লাস পানি ঢেলে আপনি, হ্যাঁ, তাকে দিয়েছেন। লা তাহকিরান্না বিল মারুফ, ছোট ভাবার কোনো কারণ নেই। এতটুকু, হ্যাঁ, তাওহীদ আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি থাকে, তাহলে মহান রব যেমন বড়, আপনার উপহার উপঢৌকনও তেমনও বড়। হুম। তো সুন্নতে নিয়তে ঘরোয়া কাজে স্বামী তার স্ত্রীকে সহযোগিতা করা, স্ত্রী তার স্বামীকে সহযোগিতা করা। হ্যাঁ, কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। বিবি বাচ্চাদের সঙ্গে খোশালাপ করা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি বাচ্চাদের সাথে আলাপ করতেন। মেহমানদের সেবা যত্ন এই নিয়তে করা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতেন। হ্যাঁ, ঘরের বাইরে যেখানে কোনো বীজ ফেলবে, চারা ফেলবে, এই নিয়তে। হ্যাঁ, যে ময়লা যে আপনি ফেলেন, আমরা যে দৈনন্দিন ডাস্টবিন ফেলি, হ্যাঁ, হ্যাঁ, ওটাও যদি নিয়ত রাখেন যে আল্লাহ এর মধ্যে যদি মাছ থাকে, মাছের কাঁটা থাকে, গোশতের টুকরো যদি থাকে, হাড্ডি থাকলে তো জিন্নাত ভাইদের খাবার।
হ্যাঁ, গোশতের যে হাড্ডিটা আমরা তো খেতে পারি না, দাঁতে ধরে না, হাড্ডিটা যখন ফেলতেছি, নিয়াত যে আমাদের আরেক ভাই আছে জিনেরা, তারা এই হাড্ডি খায়, তাদের এটা সুপ্রিয় খাবার। এবং বিষয়টা এমন, হাড্ডি হলেই হলো, হাড্ডি হলেই তারা যখন বিসমিল্লাহ বলে সেই হাড্ডিকে ধরবে, ওই হাড্ডির, আপনি তো গোশতটা খেয়ে ফেলেছেন, এবার ওই হাড্ডি ভিতরে যেই পরিমাণ গোশত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্নাতের হাতে ওই হাড্ডিটা গেলেই, তারা যখন বিসমিল্লাহ বলে শুরু করবে, ওই পরিমাণ গোশত আবার পুনরায় তারাও পাবে। হ্যাঁ, তার মানে বাজার থেকে আপনি গোশত কিনেছেন, এরপরে গোশতটা তো আপনি রান্না করে খেয়ে ফেলেছেন, হাড্ডিটা ফেলে দিয়েছেন, ওই হাড্ডির উপরে যেই গোশত আপনি খেয়েছেন, বাজার থেকে এনেছিলেন, ওই পরিমাণ গোশত ওই জিন্নাতও পেয়ে যাবে, শুধু হাড্ডিটা যদি সে পেয়ে যায়। তো এভাবে করে, তাহলে ডাস্টবিনে কোনো কিছু, কোনো বিষয়গুলো যদি আমরা ফেলে দেই, সেটা যদি মাছের কাটাও হয়, সেখান থেকে হয়তো পিঁপড়া সেখান থেকে কিছু গ্রহণ করবে, নিয়াত এসেছে আপনার পিঁপড়া নিয়ে, হ্যাঁ, কয়েকশো পিঁপড়া টানাটানি করতেছে, ওই পিঁপড়াদের খাবার খাদ্যের নিয়াত আপনার ছিল, আপনি তো ঘুমিয়ে আছেন, সওয়াব চলতেছে, সওয়াব, সাদকায়ে জারিয়া চলতেছে, এটার নাম পিছনে হলো নিয়াত। দু- দুনিয়ার জীবনে যা কিছু ভালো রবের সন্তুষ্টির জন্য যদি করা হয়, সওয়াব আর সওয়াব, কেয়ামতে কে ঠেকাবে আপনাকে? কিন্তু আরেকজন ব্যক্তি একই কাজ করত, কিন্তু কেয়ামতে দিন খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ রবের সন্তুষ্টি ছিল না, রবের সন্তুষ্টি ছিল না। হ্যাঁ, আমরা যে পড়াশোনা করি ইত্যাদি যাবতীয় যা কিছু, এগুলোর উদ্দেশ্য যদি খেদমতে খালক থাকে, তাহলেই সওয়াব। একজন নারী তার সাজুগুজু করে, একজন নারী ভালো উন্নত মানের কাপড়, জামা, জুতো, সে যেগুলো চায়, এগুলোও যদি তার উদ্দেশ্য থাকে যে আল্লাহ তাআলা আমাকে যে সৌন্দর্য দিয়েছেন, এবং এই কাপড় চোপড়ের মধ্যেও আল্লাহ সৌন্দর্য রেখেছেন, এটার দ্বারা আল্লাহ তাআলা নিজে সুন্দর, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ ভালো, এগুলোকে পছন্দ করেন, এই নিয়ত যদি তার থাকে যে আমার এই সাজুগুজু, সেজেগুজে থাকা আমি আমার স্বামীকেই দেখাবো, হ্যাঁ, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ, ইত্যাদি বিষয় যেন আমাকে দেখে যেন আমার আমার স্বামীর চক্ষু শীতলতা হয়, তৃপ্তি হয়, প্রশান্তি হয়, তাহলে একজন নারীর তার সেজে সাজুগুজু করতে যতক্ষণ সময় লাগবে, বা যতক্ষণ তিনি এই সৌন্দর্য পরিপাটি হয়ে থাকবে, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে এই নারীর জন্য সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখবেন। বৈধ আনন্দ বিনোদন, হ্যাঁ, এই উদ্দেশ্য যদি থাকে, বৈধ আনন্দ বিনোদন, যে রসুল্লাহ সাল্লাল্লাহু তিনিও হ্যাঁ সীমা রেখার মধ্যে, তিনি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে, তিনি এই সুস্থ বিনোদন, সুস্থ আনন্দ বিনোদন নবীজি নিজেও করেছেন। হ্যাঁ, সামাইলে তিরমিজি সহ একাধিক হাদিস গ্রন্থে আপনারা দেখবেন যে অনেক অনেক বিষয়গুলো রসুল্লাহ এভাবে করেছেন। আলীর সাথে বেশ কিছু বিষয় আছে হাদিসে, আরো সাহাবাদের সাথেও। হ্যাঁ, কেউ এক সাহাবী চেয়েছিল যে আমাকে একটা উট দেন, বলো ওদের বাচ্চা আছে, বললো আমি চাচ্ছি একটা উট, আপনি দিচ্ছেন বাচ্চা, তাহলে প্রত্যেক হ্যাঁ প্রত্যেক প্রত্যেক উট দিচ্ছি, যেটাকে দিচ্ছি এটাও তো একটা উটেরই বাচ্চা ছিল। হ্যাঁ, কালো মহিলা জান্নাতে যাবে না, এরকমের আপনারা জানেন অনেকগুলো বিষয় যদি উদ্দেশ্য হয়ে থাকে যে আমার স্ত্রীর সাথে, আমার সন্তানদের সাথে একটু হাস্য, প্রফুল্লতা ইত্যাদি, একটু বিনোদন, কোথাও ঘুরতে যাওয়াও যদি হয়ে থাকে, কোনো পার্কেও যদি যাওয়া উদ্দেশ্য হয়ে থাকে যে আমার উপরে দায়িত্ব, আমি আমার সন্তানদেরকে সুস্থ বিনোদন দেব, তাহলে এই ক্ষেত্রেও সেখানে টিকিট কাটবেন, আসবেন, যাবেন, সময় ব্যয় করবেন ইত্যাদি, সওয়াব হিসেবে আপনার আমল নামাতে পাবেন কিয়ামতের দিন। এমনকি আমরা যে ঘড়ি ব্যবহার করি, কেন ব্যবহার করি? স্টাইল, কার ঘড়ি কত দামি, না, উদ্দেশ্য যদি এটা হয় যে সালাতের সময়গুলো দেখা যাবে, সময়ের গুরুত্ব উপলব্ধি করা যাবে, ইত্যাদির কারণেও এই সহি নিয়তের কারণে ইবাদত হিসেবে পরিগণিত হবে, অসংখ্য অগণিত সওয়াব পাওয়া যাবে। উদ্দেশ্য কি, ওই আগে বলেছিলাম, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্যই করতে হবে, তাহলেই হবে সওয়াব আর সওয়াব। এর বিপরীতে যদি হয়, তাহলে সওয়াব হবে না। আর ইবাদত গুলো যদি থাকে, তাহলে এটি মানুষ দেখানো আমল হলে এটিকে হাদিসের ভাষায় শিরিক বলা হয়েছে। তার মানে আপনার আমার জীবনের 24 ঘন্টাই তাওহীদ আর তাওহীদ,
সমস্ত জায়গাতে যেন এমন চশমা লাগাতে হবে চোখে যে আমি শুধু তাওহীদ দেখি। তাওহীদ মানে আমার রবের সন্তুষ্টি দেখি। আমার প্রত্যেকটি কথা আর কর্ম আর কাজ, আমার পায়ে জুতো পরিধান করা, আমার কাপড় চোপড় থেকে শুরু করে দৈনন্দিন প্রতিটি গ্লাস পানি, প্রতিটি ফোঁটা পানি পান করাও উদ্দেশ্য। হ্যাঁ, ভালো খাবার, ভালো একটু খাবার, খাবার উদ্দেশ্য এটা হয় যে এর দ্বারা যে এই শক্তিটুকু যেন আমি আল্লাহর পথে ব্যয় করতে পারি। রবের সন্তুষ্টির জন্য যেন এই বাহুবলের শক্তি কাজ লাগে। আমার এই অর্থ ইনকাম করা, আমার এই চাকরি করা, কাউকে কিছু দেওয়া, কাউকে কাছ থেকে নেওয়া, কারো সাথে কাছে যাওয়া, সব কিছুর এভরিথিং এ টু জেড, ক থেকে কিও, হ্যাঁ, সরোয়া থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যা কিছু আছে, সব কিছুর পিছনে যদি রবের সন্তুষ্টি থাকে, তাহলে এটা হয় তাওহীদ। এটা হয় ইবাদতের একটা পাঠশালা, এটা হলো ইবাদতের এক ময়দান। আর এর বিপরীতে শয়তান সবসময় ওত পেতে বসে আছে, মানুষ কি বলবে, আচ্ছা উনি করেছেন তো, তাহলে আমাকেও করতে হয়, ইত্যাদি। এভাবে করে শত সহস্রবার ফাইন্ড আউট করতে আপনাকে কলম উঠাতে হবে। হ্যাঁ, কলম উঠাতে হবে যে প্রত্যেকটি কথা বলার আগে, প্রত্যেকটি কাজ করার আগে, জীবনের প্রত্যেকটি অ্যাক্টিভিটি করার আগে আপনি দেখেন তো কেন করতেছেন, কার জন্য করতেছেন। দেখবেন যে সব মানুষের জন্য। হ্যাঁ, আরে আপনি তো বান্দা তো আল্লাহ, কিন্তু সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন। মানুষের তো কাজ করব আমরা, কিন্তু হ্যাঁ, এই দেশ আল্লাহ জান্নাতে পাঠাবে মানুষের জন্য করা হচ্ছে কেন? মানুষের সন্তুষ্টি, মানুষ বাহবা দিবে, মানুষ হাদিয়া তোহফা পাঠাবে, মানুষ নাম বলবে, হ্যাঁ, এত বড় কাজ, এত বড় সংগঠন, এর কোনো কিচ্ছু নয়। মানুষের কাজ করব মানুষের রবের সন্তুষ্টির জন্য, এরা হলো মুমিন। আর অনুরূপভাবে মানুষের সন্তুষ্টির জন্য মানুষ যারা কাজ করে, এরা হলো সবচেয়ে হতভাগা। এরা আসলে মূলত মুনাফিকের তালিকায় পড়ে। হয় হবেন মুমিন, না হয় হবেন মুনাফিক। হয় মুমিন, না হয় মুনাফিক। মুনাফিকরা, হ্যাঁ, কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন যেটা সালাত যে আদায় করে সেটাও করে ইউরাউনান নাস। হ্যাঁ, ওই যে সূরা মাউন তো আপনারা পড়েন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। তাহলে বিষয়টি একেবারেই সূক্ষ্ম, এবং শয়তান কিন্তু ওখানেই হামলা করে। আপনার 24 আওয়ার্স আপনার ইবাদত হবে যদি নিয়তটাকে তাসলিহ করতে পারেন, তাসহিহ করতে পারেন, তাহলেই হবে তাওহীদ, তাহলেই হবে ইবাদত। এর বিপরীতে শয়তান মানুষের সন্তুষ্টি আনে। অতএব হ্যাঁ, এগুলো আমল হবে এবং কিয়ামতের দিন সেগুলো আমরা পাবো। আর যদি মানুষের সন্তুষ্টি হয় শুধুমাত্র রবের সন্তুষ্টি যদি, হ্যাঁ, অনুপস্থিত থাকে, তাহলে সেটি শিরিক হবে এবং সেটি ফলাফল শূন্য হবে। আর তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে আমি যখন তাদের দুনিয়ার জীবনের কর্মকাণ্ডের প্রতি নজর দেব আমি, হ্যাঁ, কথার কথা যে যত বছর বাঁচুক না কেন, অকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল, তখন আল্লাহ বলেন ফাজালনাহু হাবাআম মানসুরা, আমি সেগুলোকে বানিয়ে দিব ঠুনকো, আমি সেগুলো বানিয়ে দিব, হ্যাঁ, এই ধূলি কণা, আহ, ছিটানো ছড়ানো ধূলি কণা সাদৃশ্য। এবং কোনো তার, সে কোনো রকমের আল্লাহ তাআলার কাছে কোনো রেওয়ার্ড কিছু পেল না। তাহলে একই কর্ম কর্নেওয়ালা, এই যে রাতে ঘুমাই, ঘুমের উদ্দেশ্য যদি হয়ে থাকে আল্লাহ, ঘুম তোমার দেয়া নেয়ামত, ঘুমের মাধ্যমে আমি, হ্যাঁ, একটা সুস্থ সুন্দর মস্তিষ্ক একটা, হ্যাঁ, এবং সুস্থ থাকার একটা উপকরণ হিসেবে ঘুমাতে যাচ্ছি, এই ঘুম হবে ইবাদত, ওই ঘুম হবে ইবাদত। আর যদি শুধুমাত্রই বাস খাওয়ার পরে ঘুম, রাতে ঘুমাতে হয়, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, এরকমের নিয়ত যদি না থাকে, তাহলে ঘুম হবে, কিন্তু নিয়ত অনুপস্থিত থাকার কারণে সওয়াব হবে না। জি, মাগরিবের সালাত এর আজান হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা আহ 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা ইনশাআল্লাহ আবার দ্বিতীয় পার্টে এসে তাওহীদের বিষয়ে সর্বশেষ কিছু কথা বলবো, আংশিক এতটুকুই। এবং রেকর্ডিংটি বন্ধ করা হচ্ছে এবং আবার 15 মিনিট পরে আবার চালু হবে ইনশাআল্লাহ। আজিজ, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। জি, আমার এখান থেকে রেকর্ডিংটি বন্ধ করা হয়েছে, আর কেউ রেকর্ডিং করলে সেখান থেকে বন্ধ করে দেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।
আমরা মাগরিবের সালাতে বিরতি পরে আবার পুনরায় যে বিষয়টি কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুক সঠিক বিষয়টি অনুধাবন করা এবং বলা এবং শ্রবণের মাধ্যমে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। মূলত তাওহীদের একটি অংশ হলো যে, যেহেতু সমস্ত নবী এবং রাসূলদেরকে এই একত্ববাদের এই দাওয়াত আল্লাহ তাআলা হুকুমে সমস্ত নবীগণ যেহেতু বিশ্ববাসীকে, মানব জাতিকে ওই এক বিষয়েরই দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, যে আমি যত নবী এবং রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছি, বাআসনা ফি কুল্লি উম্মাহ, বাআসনা প্রেরণ করেছি, ফি কুল্লি উম্মাহ মানে প্রত্যেক জাতির ভিতরে যত নবী এবং রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি, সকলের উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল কি, যে আনি আবুদুল্লাহ, যা কিছু করবে, হ্যাঁ, সে সমস্ত ইবাদত গুলো করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। অজতানিবুত তাগুত, এবং তাগুতকে পরিহার করবে। তাগুতের একাধিক অর্থ আছে। এক কথায় আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত যদি হয় তাহলে সেটি হয়, হয় হবে আল্লাহর জন্য, না হয় হবে শয়তানের জন্য। শয়তান হলো বড় তাগুত। শয়তান হলো বড় তাগুত। তাহলে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে আমি যত নবী এবং রাসূলকে পাঠিয়েছি সকলকে একটা কথাই, আনি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, আল্লাহ তাআলার একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্যই দুনিয়াতে যতদিন আল্লাহ তাআলা শ্বাস প্রশ্বাস বাকি রেখেছেন, যা কিছু করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকতে হবে। এবং যে সমস্ত বিষয়গুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা আছে, মানে ইবাদত কয়েক ধরনের হতে পারে। এক হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে যে সমস্ত ইবাদত বন্দেগী যেগুলো ফরজ বিধান, এগুলোর ক্যাটাগরি আছে, এগুলো আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100% পদ্ধতিও থাকতে হবে। আর কিছু বিষয় আছে যেগুলো শুধু নিয়তের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকলেই হবে, কারণ সে সমস্ত বিষয়ে উন্মুক্ততা রয়েছে। তাহলে ইত্যাদির ক্ষেত্রে মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত করবে না। আফালা তাত্তাকুন, আরে তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? আল্লাহ তাআলার ভয়ের মাধ্যমে, আল্লাহ তাআলার ভয় থাকলে, হ্যাঁ, আল্লাহ তাআলাকে মহব্বত করা যেমন তাওহীদের একটা বিষয়, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করাটাও তাওহীদের একটি বিষয়। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যেই নির্দেশ প্রদান করেছেন, আর তা হলো একত্ববাদের বিশ্বাস। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, সুতরাং জেনে রাখুন আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, এবং ক্ষমা প্রার্থনা করুন আপনার জন্য এবং মুমিন নর নারীদের ত্রুটির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। এখানে একত্ববাদ বলতে এটা বলা নয় যে আমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করি, মানে আল্লাহ তাআলাকে এক হিসেবে মানি। এক হিসেবে তো মানি, হ্যাঁ, অধিকাংশ মানুষ এই কথা বলবে, কিন্তু এটার দাবি কি যে আপনার সমস্ত কাজগুলো তো করেন মানুষের জন্য, মানুষ দেখানো কাজ করেন, সেটা জনকল্যাণমূলক কাজ হোক অথবা বড় বড়, এই হসপিটাল বলেন, বড় বড় রাস্তাঘাট নির্মাণ করা বলেন, উদ্দেশ্য থাকে মানুষ। বিশেষ করে আমাদের দেশে, হ্যাঁ, যেহেতু এগুলো দ্বারা কিছু ফায়দামন্দ হয়, হ্যাঁ, মানুষের কিছু আই ওয়াশ হয় ভোটের সময়, যাতে করে, হ্যাঁ, মুসলমান শারদীয়, হ্যাঁ, এই বাংলাদেশে দেখলাম যে শারদীয় দুর্গা পূজায় মুসলমান সে শুভেচ্ছা জানাচ্ছে। আল্লাহ আকবার! এতটুকু নিম্নতম জ্ঞান তোমাকে কি দেওয়া হয় না? তাওহীদের সাথে এটা যদি সাংঘর্ষিক না হয় তাহলে হবে কি? মুসলমানের সন্তান শারদীয় দুর্গায়, হ্যাঁ, এটা কি বলে, ব্যানার বিভিন্ন জায়গাতে আছে আপনারা জানেন, মানে শুভেচ্ছা জানাচ্ছে। হ্যাঁ, তার তার জ্ঞানের ভিতরেই ক খ থেকে শুরু করে সে যত পড়াশোনা করেছে, কোথাও এই শিক্ষা তাকে দেওয়া হয় নাই যে কতটুকু করা যাবে কতটুকু করা যাবে না। হ্যাঁ, শিরকের শিরকের কর্মকাণ্ডকে সে শুভেচ্ছা জানাচ্ছে, আবার সে মুসলিম, আবার সে হজ উমরাও করে। তো আল্লাহ তাআলাকে দুইজনকে বলেছে, এটা তো হিন্দুরাও বলে না। হিন্দুরাও 33 কোটি দেবতার ক্ষেত্রে
হ্যাঁ, গ্রেট গড হিসেবে তো আল্লাহ তালা কি মানে, বরং আর যেগুলো আছে ছোটখাটো এগুলো তো বিভিন্ন রকমের শরিক করে। তো হিন্দুরাও তো দুইজন আল্লাহ বলে না। তার মানে কি আল্লাহ তালাকে দুইজন বললেই শিরিক? আর শিরিক হয় না, সমস্ত সমস্ত কর্মকাণ্ড শিরিক। আপনি বিধর্মীদের শিরকের শিরকের কর্মকাণ্ডকে শুভেচ্ছা জানানো মানেই হলো যে রব যেখানে লানত করতেছে, আপনি মাতবাড়ি করে রবের চেয়েও বড় করুণাময় নেতা পাওয়া গেছেন, উনি শারদীয় দুর্গায় শুভেচ্ছা জানাতে গেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত আর গজব নাজিল হয়। হ্যাঁ, আল উনাব্বিউকুম আলা মান কুল্লি আফাকিন আফিম, হে নবী বলবো কি কোথায় আল্লাহ তাআলার আযাব আর গজব নাজিল হয়? আলা কুল্লি আফাকিন আফিম, কোথায় শয়তান নাজিল হয়? তো শয়তান, শয়তান যেখানে নাজিল হয় আল্লাহর রহমত সেখানে আসে নাকি? হ্যাঁ, যেখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের রাজিম মানে কি? বিতাড়িত মরদুদ শয়তান। বিতাড়িত মরদুদ শয়তানকে অভিসম্পাত করাটাও হলো তাওহীদ, অভিসম্পাত করাটাও হলো আল্লাহর ইবাদত। বিধায় শ্রেষ্ঠ আমল শুরু করার আগেই আল্লাহ নির্দেশ করেছেন, এবং এই নির্দেশ ওয়াজিব। যখন কোরআনুল কারীম পড়া শুরু করো তখন বলো ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মরদুদ শয়তান থেকে আগে পানা চাও। মানে বিতাড়িত মরদুদ এর মধ্যে অভিসম্পাত আছে, লানত আছে শয়তানের প্রতি। এমন নয় যে আমাদের শয়তান সাহেবের থেকে বিতাড়িত না, অভিসম পানাহ চাওয়া হয়েছে এবং অভিসম্পাত করা হয়েছে। তাহলে মুসলমানের বাচ্চা কিভাবে শারদীয় দুর্গা পূজায় বা হিন্দুদের পূজায় উৎসব দেখায়? তার মানে কি সামনে পরিচিতি করতে চাচ্ছে উদ্দেশ্য, হ্যাঁ, জনসেবামূলক কাজের প্রার্থী হয়ে, যাতে করে এটা একটা প্ল্যাটফর্ম, টাকা ইনকাম করার বিশাল এক প্রজেক্ট। কোটি কোটি টাকা যেন টেন্ডার থেকে শুরু করে কোটি কোটি টাকা ইনকাম করার ধান্দায়, হ্যাঁ, ও এভাবে করে লেখে। এই হলো এই হলো এই হলো মুসলমানের হাতে তাওহীদ কতটা, কতটা কি বলে, ধ্বংস লীলায় পরিণত হয়ে আছে, অথচ নিজেরা দাবি করতেছে মুসলিম। গোটা নবী আর রাসূল এটা এজন্যই এসেছেন। হ্যাঁ, তো বিষয়গুলো আসলে প্রত্যেক দায়ীদের উচিত, প্রত্যেক মা এবং বোনের, প্রত্যেক ভাইয়ের উচিত, কি উচিত, যে যে যেখানেই আছে একত্ববাদের বিশ্বাস ব্যক্তিগত পরিসরে, পারিবারিক জীবনে, সামাজিক অঙ্গনে, শিরকের ভয়াবহ পরিণতি তুলে ধরতে হবে। শিরকের যত ধরন আছে, শিরকের যত ধরন আছে, এমনকি এই কবর পূজা এটা কি শিরিক? প্রতিমা পূজা শিরিক, মূর্তি পূজা যেমন শিরিক, কবর পূজাও শিরিক। তারপরে এই মাজার পূজা, জাদু টোনা, জ্যোতিষবিদ্যা ইত্যাদি সমস্ত বিষয়গুলো থেকে সতর্ক করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের এই 53 বৎসরের এই সিলেবাসে এমন কোনো বই কিতাব আমি জানি না যে এই সমস্ত বিষয়ে সতর্ক করা হয়েছে না। তাহলে যেই শিক্ষায় আমি তাওহীদ জানতে পারলাম না, রবের পরিচয় একাকার করে ফেললাম, সেই শিক্ষা, সেই দীক্ষা, হ্যাঁ, সেই সার্টিফিকেট আমার কোন কাজে লাগবে? তার মানে যেহেতু শিক্ষা দীক্ষায় নেই, তাহলে এই ক্ষেত্রে প্রতিটি বাবা মা তার সন্তানদের সাথে আলোচনা করবে যে বাবু বলো তো কোন গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আজকে আলোচনা শুরু থেকে যদি টানি, আমরা প্রথমে শুরু করেছিলাম, হ্যাঁ, দুইটা দুইটা বা তিনটা প্রশ্ন উত্তর সবাইকে দিতে হবে, যে বলো তো পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কি? আপনি বাচ্চাদেরকে প্রশ্ন করবেন, ওদেরকে বুঝাবেন যে বাবা সবচেয়ে বড় পাপ মানুষ হত্যাও বড় পাপ, এর চেয়েও সবচেয়ে ভয়াবহ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। পৃথিবীতে এর চেয়ে বড় কোনো গুনাহ নেই। সবচেয়ে বড় গুনাহ হলো রবের সাথে শিরিক করা। যেহেতু শিক্ষাঙ্গনে নেই, যেহেতু সমাজে নেই, যেহেতু ফেসবুকে নেই, যেহেতু সোশ্যাল মিডিয়াতে নেই, আছে খুব কম, সেগুলো মানুষ কম দেখে এবং মনে করে ইমান এনেছি তো মনে হয় লোহার শক্ত জামা পরিধান করেছি, মনে হয় ইমান ইমান ভঙ্গ কিছুই হবে না, কারণ আল্লাহ তাআলা তাকে এক বলেই স্বীকার করতেছে। আল্লাহ তাআলাকে দুইজন আল্লাহ আছেন আকাশে, এটা তো আমরা বলি না। এই এতটুকুর মধ্যেই সীমাবদ্ধতা রাখা হয়েছে, যার কারণে শিরকের দাবি। হ্যাঁ, দেখুন আমরা বাচ্চাদেরকে ডিগ্রি বিভিন্ন রকমের পড়াশোনা করাই, কেউ কি বলতে পারবে যে এই বিষয়ে, এই ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং বা এই বিষয়ে পড়াশোনা করারে
হ্যাঁ জান্নাত নির্ধারিত কেউ বলতে পারবে? না, গ্রহণ করলে জান্নাত, হ্যাঁ এমন কোনো কিছু নেই। কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ মানে কোন ডিগ্রিতে জান্নাতের কেউ গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হিংস দিয়েছেন, কিছু বিষয় বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ। এই হাদিসগুলো তো বিশুদ্ধ হাদিস, কোনো জাল জয়ীফ নয়। যে ব্যক্তি, হ্যাঁ, যে ব্যক্তি আখের কথা বলতে পারলো কি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে তার, হ্যাঁ, এই কথার উপরে, এই ডিগ্রির উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ ডিগ্রিটা হলো প্রাণের বড় ডিগ্রি। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী, আগে আপনি, হ্যাঁ ফাআলাম আগে জেনে নাও, আগে জেনে নাও, সুতরাং জেনে নাও, ফাআলাম আগে জানো, কি আন্নাহু নিশ্চয়ই লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এগুলোর দাবি আছে না? এগুলোর দাবি আছে না? আগে জানো। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, 19, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই ডিগ্রি, এই ডিগ্রিতে জান্নাত আছে বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য কোন ডিগ্রিতে, হ্যাঁ, জান্নাতের জান্নাতের কথা কোরআন সুন্নাহ থেকে পাওয়া যায় না, কিন্তু এই ডিগ্রিতে জান্নাত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ডিগ্রিতে জান্নাত আছে। তার মানে আমাদের সন্তানদেরকে বুঝাতে হবে সবচেয়ে বড় পাপ আসমানের নিচে আর জমিনের উপরে, সেটা হলো শিরকের পাপ। যদি বাচ্চাদেরকে বলতে বলা হয় বা বুঝাতে হবে যে বাবা বলো তো কোন গুনাহ মাফ হবে না, কোন অপরাধ মাফ হবে না, যেন বুঝে শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ গফুর, গফফার, আল্লাহ রহিম, রহমান, আল্লাহ ওদুদ, আল্লাহ আজিজ ইত্যাদি যত আসমা ও সিফাত আছে সবগুলো থাকার পরেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আগেই ঘোষণা করেছেন। কোরআন যেমন যালিকাল কিতাব লা রাইবা ফি, হ্যাঁ এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? তিনি বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার আয়াত নম্বর 48। একেবারে কমন বিষয়গুলো আমাদের সন্তানদেরকে শিখাতে হবে, একেবারে কমন বিষয়। সুবহানাল্লাহ। হ্যাঁ তাহলে এটা আমাদের গবেষণা কেন্দ্র, আমাদের, হ্যাঁ এই সিলেবাসের ভিতরে না থাকলেও একজন মুসলমান যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক না কেন, উন্নতি অগ্রগতির যত শীর্ষ স্থান অধিকার করুক না কেন, আল্লাহ তাআলার জন্য এই খাস একত্ববাদে একনিষ্ঠভাবে এই খাঁটি বিশ্বাসী না হওয়া পর্যন্ত, হ্যাঁ, কেউ হয়তো বা শব্দে মুসলমান, প্র্যাকটিসিং এ মুসলমান, কিন্তু দিল আর দেমাগে সে মুসলমান হতে পারবে না, হতে পারলো না। অতএব এ সমস্ত বিষয়গুলো, সন্তানদেরকে শিরকের জঘন্যতমতা, এর গুরুত্ব সম্পর্কে যদি সতর্ক না করেন। একজন ব্যক্তি ছাগল চড়াতেন, দেখতে শুনতে কালো ছিল, মোটা ছিল, পায়ের ছিল না জুতো, ঠোঁট ছিল লম্বা, ঠোঁট ছিল মোটা ফাটা, শারীরিক কোনো সৌন্দর্য ওই ব্যক্তির ছিল না, কিন্তু ওই ব্যক্তির কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীম এনেছেন। কেউ কেউ বলেছে যে তিনি কি নবী ছিলেন নাকি একজন ওলি ছিলেন, এই নিয়ে দ্বন্দ্ব আছে। তো তার কথাটা এইভাবে এসেছে, তার তার সন্তানকে একটা উপদেশ দিয়েছিল। ওই কালো লোকটা, ওই ছাগল চড়ানোওয়ালা লোকটা, হ্যাঁ একজন গরিব, হ্যাঁ, তার কথা তার সন্তানকে, সন্তানের জন্য প্রথম সিলেবাস নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা। সেই সিলেবাসকে কোরআনুল কারিমে, কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সিলেবাসকে হুবহু এনেছেন। সূরার নাম হলো সূরাতুল লোকমান, আর ওই ব্যক্তি, ওই কালো ব্যক্তিটার নামও হলো লোকমান। সন্তানকে, সন্তানের জন্য ঘরের প্রথম সিলেবাস, যেহেতু এটা নেই, হ্যাঁ আরব বিশ্বে এগুলো আছে, হ্যাঁ। তো এখন তাহলে কি সেই সিলেবাসটি কি ছিল? লোকমানে হাকিম তিনি তার সন্তানকে বলেছিলেন, ওই ক্বালা লোকমানু লিবনিহি, যখন সেই সময়ের কথা হে নবী স্মরণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হচ্ছে কার কথা? সেই আফ্রিকার সেই ছাগল চড়ানো, হ্যাঁ পায়ে জুতো নেই, কি বলে মাথা, মাথা গোল নয়। আফ্রিকা অনেকাংশ মানুষের মাথা ওই খেজুরের বিচির মতো লম্বা, যারা হজ ওমরায় গেছেন তারা দেখেছেন। মাথাটাও গোল না, মাথাটাও গোল গাল না দেখতে, হ্যাঁ মাথা লম্বা, সে- এই বিচির মতন। এরপরে, হ্যাঁ ঠোঁট মোটা, চোখ ছোট, শারীরিক সৌন্দর্যের কোনো কিছু নেই। সেই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে কোরআন নাজিল করতেছেন যে হে নবী, স্মরণ করুন সেই কথা, সেই লোকমানের কথা স্মরণ করুন, যে তখন তার নিজের ছেলেকে সিলেবাস দিচ্ছে, কারিকুলাম, শিক্ষার কারিকুলাম ঘরোয়া ভাবে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, অহুয়া ইয়াইদুহু, নসিহত করতেছে, হে আমার প্রিয় সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। তাহলে এই সিলেবাস কি কঠিন সিলেবাস? এজন্য কি আপনার ওই মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করতে হবে, নাকি অন্য কোনো দেশে সহজ সহজ আল্লাহ সহজ করেছেন সন্তানদেরকে একথা শিখাতে হবে যে বাবা, পৃথিবীতে এর চেয়ে বড় কোনো গুনাহ নেই, যেই গুনাহ তোমার রব ক্ষমা করবে না। তাহলে প্রস্তুতি, তোমার সারা জীবনের প্রস্তুতি, মৃত্যুর আগের প্রস্তুতি এটাই যেন হয়, ওহে আমার পুত্র, আল্লাহ তাআলার সাথে শিরিক করো না, নিশ্চয় নিশ্চয় মনে রাখো, ইন্না শিরকা লাযুলমুন আযীম। হ্যাঁ, দৈনন্দিন পরস্পর কথোপকথনে, উপমা উদাহরণে বাচ্চাকে শিখাতে হবে। হ্যাঁ, এ দাবি প্রত্যেকটি ব্যক্তি তাদের, হ্যাঁ, তাদের অন্তরে, তাদের এই কচি হৃদয়ে অন্তরে এই দাবি। হ্যাঁ, এই বাচ্চাদেরকে আমরা অনেক সময় অনেক জিকির আজকার তাসবিহ তাহলিল শিখে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বাচ্চাদের এই কথাও এই কথাও বুঝাতে হবে যে দেখো, একটি পাপ কখনো করা যাবে না বাবু, আম্মু আব্বা, এই পাপ কখনোই করা যাবে না, সেটি কি? সেটির নাম হলো শিরিক। বদ্ধমূল করে দিতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা আল্লাহ ক্ষমা করবেন না, এছাড়া অন্য কোনো কিছু ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। তাহলে দ্বীনের এই দাওয়াত, হ্যাঁ, নিজের ঘরে অন্তত পক্ষে, হ্যাঁ, কারিকুলামে না থাকুক, অন্তত আমাদের ঘরে যেন আমরাও এগুলোর প্র্যাকটিস করি। আল্লাহ তাআলার নৈকট্য লাভের ইত্যাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে 13টি বৎসর, একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 13 মাস, 14 মাস, 1 বছর, 2 বছর নয়, একাধারে 13টি বছর, 13 ইয়ার্স অবস্থান করেছেন। সেখানে একত্ববাদের এই কথাটি ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষের মনে বদ্ধমূল করে দেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, মানুষের মনের মধ্যে বদ্ধমূল করে দিতে হবে। যদি বলেন, কেউ যদি বলেন যে নবীজি মক্কায় 13 বছর দাওয়াত দিয়েছেন, সেখানে তো মুশরিক ছিল, আমরা তো মুশরিক না, আমরা তো মুসলিম, আমরা তো মুসলিম, আমরা তো ইবাদত বন্দি করি, তখন তাহলে প্রশ্ন হবে যে তাহলে তোমার মতো মুসলিম, তোমার মতো ইমানদার দাবিদারের ক্ষেত্রে আল্লাহ তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে কেন এই কথা বললেন? কেন এই কথা বললেন? হ্যাঁ, কেন এই কথা বললেন যে মানুষের মধ্যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, ইমানদার দাবিদারের মধ্যে অনেকেই আছে, হ্যাঁ, মুসলিম দাবিদার, কিন্তু কর্মকাণ্ডে এভাবে করে মুশরিক। এই জন্য আজকের সর্বশেষ আলোচনার আর মাত্র 2 মিনিটের মধ্যে কথার ইতিবৃত্তি টানবো, আর তা হলো একটি হাদিস মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আনা আগনা শুরাকাই আনি শিরকি, হ্যাঁ, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকুহু। সহিহ মুসলিমের এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আমি শরীকদের শিরিক থেকে সম্পূর্ণ মুক্ত। যদি কোনো লোক কোনো কাজ করে এবং এতে আমি ছাড়া অন্য কারো উদ্দেশ্য ছিল, হ্যাঁ, উদ্দেশ্য ছিল বা তার সন্তুষ্টি ছিল, তাহলে আমি তাকে এবং তার শিরকি কাজকে প্রত্যাখ্যান করি। এমন নয় যে আপনার কর্মকাণ্ডকেই প্রত্যাখ্যান করা হলো, আপনি আমি গোল্লায় যাব, আপনার আমার কর্মও গোল্লায়, আপনি আমিও গোল্লায়, তার মানে এই হাদিস বলতেছে যে তাকে এবং তার ওই শিরকি কাজকেও আমি প্রত্যাখ্যান করি। এজন্য আসুন, হ্যাঁ, এই বিষয়গুলো নিজেরাও রিয়েলাইজ করা, সন্তানদেরকে এই কথা বুঝানো, হ্যাঁ, যে বাবা, আল্লাহ তাআলার সাথে শিরিক হয় কি কি কাজে, এ বিষয়ে প্রত্যেক সন্তানকে আমরা এইভাবে বলবো যে তোমরা খুঁজে খুঁজে, যখন বড় হবে, কোরআন আর সুন্নাহ খুঁজে খুঁজে এই বিষয়ে পিএইচডি করতে হবে। এই বিষয়ের পিএইচডি করো, লা ইলাহা ইল্লাল্লাহর পিএইচডি করো, দাখালাল জান্নাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোনো পিএইচডি তে জান্নাতের সার্টিফিকেট নেই, কিন্তু এই পিএইচডি তে, হ্যাঁ, এইখানে সময় ব্যয় করতে, এই বিষয়ে যদি সতর্ক হও, এই বিষয়ে কারিকুলামে যদি পড়াশোনা করো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, দাখালাল জান্নাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সারা জীবন এটাই শিখতে হবে, কালিমার। এই জন্য তো লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি, হ্যাঁ, আফজালুজ জিকরি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুজ জিকরি, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ।
হ্যাঁ, তার মানে অন্য উপাস্যের জন্য অস্তিত্বকেই নাকচ করে দেয়, লা লা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মানে প্রভুত্ব উপাসনার অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ধরে আর আর নিবে। সেই সাথে সাথে এই দোয়াটিও আমরা করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। কয়জন জানেন এই দোয়া? কয়জনের বাচ্চা জানে এই দোয়া? কয়জনের বাচ্চা ছেলেমেয়েরা এই দোয়া জানে বলেন? জানে না, কারণ গুরুত্ব নেই। অন্যান্য দোয়া কালাম মুখস্থ আছে। হ্যাঁ, কিন্তু শিরিক থেকে বাঁচা, হ্যাঁ শিরিক থেকে বাঁচা, বলা যেতে পারে, ওই যে আল্লাহ তাআলা যেটা বলেছেন, আমি আমি ক্ষমা করব না, পৃথিবীতে এর চেয়ে বড় কোনো পাপ নেই, পৃথিবীতে কোন গুনাহ আছে যে এই গুনার ক্ষমা নেই, যে আয়াতগুলো আপনাদেরকে শুনিয়েছি এটার সমাধান এটি, কিন্তু গুরুত্ব আরোপ নেই। অনেকেই জানেই না এই দোয়া। হ্যাঁ, অথবা আমাদের বাচ্চাদেরকেও কখনো এটার যে সমাধান, ওখানে ভাইরাস, আর এটা হলো অ্যান্টিভাইরাস। আল্লাহ তাআলা যেটা ক্ষমা করবেন না, জেনেছি কোরআন কারীমের সূরা নিসার 48 নম্বর আয়াত থেকে যেটা জেনেছি, সেটার সমাধান এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, জেনে বুঝে তোমার সঙ্গে যদি শিরিক করে থাকি সেগুলো থেকে পানাহ চাই। আর না জেনে, না বুঝে, অজ্ঞতার কারণেও যে সমস্ত গুনাহ এবং পাপাচার করেছি, শিরিক করেছি, সেগুলো থেকেও ক্ষমা চাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পৃথিবী যত গাছপালা তরুলতা আছে, এগুলো দেখলেও মহান স্রষ্টাই যে সৃষ্টি করেছেন, এগুলো পর্যবেক্ষণ করে দেখলে অসংখ্য প্রমাণ, নিদর্শন, জাজল্যমান প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক এবং একক। গোটা বিশ্ব চলতেছে তার হুকুমে, সবাই তার জন্য বেঁচে আছে। এই গাছপালা তরুলতা, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, লৌহ কলম, এই কুরসি, হ্যাঁ এই আরশ, রবের রবের একত্ববাদের অর্ডার ফলো করে তারা টিকে আছে রব যতদিন চাইবেন। তাওহীদ এবং একত্ববাদের দাবি এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদত করব, তাকেই শুধুমাত্র ডাকবো, তাকেই একমাত্র ভয় করব, ভরসা করব একমাত্র তারই উপরে। হ্যাঁ, তাওহীদের একত্ববাদের এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি। এটি আমাদের পাথেয়, আমাদের পাথেয়। এই পাথেয় নিয়ে, না নিয়ে যারা যাবেন, সকল পাথেয় আছে, কিন্তু এই পাথেয় নেই, তাহলে এই পাথেয় না থাকলে সব পাথেয়কে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিবেন। সব পাথেয় ধূলিসাৎ। হাজার লক্ষ উমরা, হজ আর জাকাত আর অন্যান্য ইবাদত গুলো আছে তাওহীদ বিহীন, শিরিকও করে, মাজারেও যায়, এখানে ওখানে শিরিকের যত প্রকার আছে। যদিও মাজারের কথাটা বারবার আসে, বহুভাবে শিরিকের আছে। এ বিষয়ে পিএইচডি করতে হবে, এ বিষয়ে ইনশাআল্লাহুল আজিজ, অসংখ্য অগণিত কিতাবাদি বর্তমান সময় রয়েছে এ বিষয়ে। আপনারা কোথাও বই কিতাব কিনতে গেলে তাওহীদের বিষয় বই কিতাব কিনবেন। সন্তানদেরকে বলবেন যে তাওহীদ মানে কি একটু বলো তো, তাওহীদ মানে কি একটু বলো তো, এইভাবে করে সন্তানদেরকেও বিষয় গুরুত্ব আরোপ করতে হবে। সেই সাথে সাথে সতর্ক হতে হবে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। হে আল্লাহ, আমরা যা শ্রবণ করেছি, যা পড়াশোনা করেছি, যা বলেছি, হে আল্লাহ, আপনি সত্যিকার অর্থে আমাদেরকে তাওহীদের দাবি পরিপূর্ণভাবে পালন করা, আমল করা, দিল আর দিমাগের প্রতিটি জায়গার এ বিষয়ে সংশোধন হওয়ার তৌফিক হে আল্লাহ আপনার কাছে কামনা করতেছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।